सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। কি ধান আমি চাইব রাজা গো, ও রাজা আপনার দর পারে গো, রাজা আপনার দর পারে গো। কি ধান আমি চাইব রাজা গো, যাহা চাইব তাহাই দিবেন গো। টাকা পয়সা ধন সম্পত্তি গো, ও রাজা কিছুই আমি চাই না গো, রাজা কিছুই আমি চাই না গো। কি ধন আমি চাইব রাজা গো, দিবেন যদি দয়াল রাজা গো। ও রাজা চাইব আপনার কাছে গো, রাজা চাই যে রাজকুমারকে গো। কি ধান আমি চাইব রাজা গো। সকাল থেকে লুকোচুরি খেলা শুরু করি আমরা, চোর আর সূর্য সিপাই। সকাল থেকে লুকোচুরি খেলা শুরু করি আমরা, চোর আর সূর্য সিপাই। হয় মেট্রো স্টেশন, গুরুপদর দোকান, যেখানে পাই ঠাই লুকাই। লা 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 সামনে রাজপথ, ব্যস্ত মানুষের ভিড়েতে অলো সকাল। কর্মহীনতায় কারো অবজ্ঞায় উদ্ধত চাউনি আড়াল। হয় মেট্রো স্টেশন, গুরুপদর দোকান, যেখানে পাই ঠাই লুকাই। লা 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 La 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 la. কখনো বৃষ্টির নজর এড়াতে দিয়েছে আশ্রয় হাসপাতাল। যেখানে মৃত্যুর খাস মহল, সেখানে আমরা জীবনের নেশায় মাতাল। কখনো কলেজের ঘন্টা বেজে ওঠে, সময় দ্রুত ছোটে রাতে। রাত্রে ঘনায় ব্যর্থতা জানায়, জীবন চলে একই খাতে। হয় বিদায় নেয়া, হাজরা মোড়ে যাওয়া, ফেরা পাশে মিনি বাসে চাপাই। লা 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 লা।
উদ্ভ্রান্ত এক ঝাঁক যুবক মিলে রাখত ফুটপাত সরগরম, অযথা জ্ঞান দিলে গালিগালাজ গিলে চায়ের দাম দেয়া শাস্তি চরম। কখনো গান গাওয়া আশায় পথ যাওয়া আসবে আমাদের দিন, রকেতে বসে বসে ঝাপসা চোখে দেখা হাজার স্বপ্ন রঙিন। আজ পেছন ফিরে অতীত নদী তীরে বিফল ভাঙা বেলা ভাষায় লা 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 আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে একই। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সেজে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি, ভয়েরই খাড়াতে হয়ে গেলাম পাঁঠা বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। এখন আমি লেংচে মরি, ওরে বাবা লেংচে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, ভেস্তে গেল সুন্দরী গো সবই কপাল দোষে। করেছি কি ভুল নিজেই নিজের দুকান মলি, করেছি কি ভুল নিজেই নিজের দুকান মলি।
তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। কোন সুদূর হতে আমার মন মাঝে বাণীর ধারা, বাণীর ধারা বহে আমার প্রাণে প্রাণে। আমি কখন শুনি না যে, কখন কি যে কহে আমার কানে কানে, কোন সুদূর হতে। আমার ঘুমে, আমার খোলা হলে, আমার আখি জলে। আমার ঘুমে, আমার খোলা হলে, আমার আখি জলে। তাহারে সুর আমার আখি জলে, তাহার সুর জীবন গুহা তলে গোপন গানে রবে আমার কানে কানে, কোন সুদূর হতে। জন তীরে তীরে তাহার ভাঙা গড়া ছায়ার তলে তলে। আমি জানি না কোন দক্ষিণ সমীরে তাহার ওঠা পড়া ঢেউয়ের ছল ছলে। এই ধরণী রে গগন পারের ছাদে সে যে তারার সাথে বাঁধে। এই ধরণী রে গগন পারের ছাদে সে যে তারার সাথে বাঁধে। সুখের সাথে দুঃখ মিলায়ে কাঁদে। এ নাহে 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 নাহে, এ নাহে এই নাহে, কাঁদে কানে কানে কোন সুদূর হতে।
পথের পানি চেয়ে থাকি, আয় চলে আকাশ যদি যায় হারিয়ে মেঘের দিকে হাত বাড়িয়ে, মরণ খেলাই খেলব জীবন, দিক না যদি দেয় ফাঁকি, আমি যে তো সঙ্গী হবার স্বপ্নে বিভোর, পথের পানি চেয়ে থাকি, আয় চলে আধার আলো সন্ধ্যাতে হৃদয় গড়া, মনের ঝড়ের আঘাতে মন তৈরি করা, সূর্য যদি দেয় জ্বালিয়ে আগুন রঙে রং লাগিয়ে, জ্বলে জ্বলে আসবো যাব, সেই আমি কাল বৈশাখী, আমি যে তো সঙ্গী হবার স্বপ্নে বিভোর, পথের পানি চেয়ে থাকি, আয় চলে আয় চলে 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 আয় চলে আয় চলে ঝড়ের পাখি, আমি যে তোর সঙ্গী হবার স্বপ্নে বিভোর, পথের পানি চেয়ে থাকি, আয় চলে আকাশ যদি যায় হারিয়ে মেঘের দিকে হাত বাড়িয়ে, মরণ
পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি? নীল আকাশের নিচে পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি? আকাশ আকাশ শুধু নীল, ঘন নীল নীল আকাশ, সেই নীল মুছে দিয়ে আসে রাত, পৃথিবী ঘুমিয়ে পড়ে, তুমি দেখেছো কি? তুমি রাতের সে নীরবতা দেখেছো কি? শুনেছো কি রাত্রি কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নিবিড় আঁধার নেমে আসে ছায়া, ঘন কালো রাত, কলরব কোলাহল থেমে যায়, নিশীথ প্রহরী জাগে, তুমি দেখেছো কি? এই বেদনার ইতিহাস শুনেছো কি? দেখেছো কি মানুষের অশ্রু শিশিরে শিশিরে ঝরে, তুমি দেখেছো কি? অসীম আকাশ তারি নিচে চেয়ে দেখো ঘুমায় মানুষ, জাগে শুধু কত ব্যথা ছোট ছোট মানুষের ছোট ছোট আশা, কে রাখে খবর তার? তুমি দেখেছো কি? আর শুনেছো কি মানুষের কান্না? বাতাসে বাতাসে বাজে, তুমি শুনেছো কি? নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে ওই নীল আকাশ তুমি দেখেছো কি? কৃষ্ণরূপ কলঙ্ক সাগরে ঝাঁপ দিব রে আজ আমি, কৃষ্ণরূপ কলঙ্ক সাগরে ঝাঁপ দিব রে আজ আমি। আমার মন মানে না, ধৈর্য ধরে না, ওরে এলাইয়ে দে মাথার বেনি, ও ঝাঁপ দিব রে আজ আমি। কৃষ্ণায়নু গত জীবন, কৃষ্ণ
পূর্ণ নাম করিব স্মরণ, ক্ষীরে নীরে করব পরশন। ও স্বামী যা করো বলে সখী গো, ও স্বামী যা করো বলে আমি ঝাঁপ দিব জলে। তোরা করিস হরির হরির ধ্বনি, ও ঝাঁপ দিব রে আজ আমি। ওই রে কৃষ্ণ রূপ কলঙ্ক সাগরে, ঝাঁপ দিব রে আজ আমি। ওই রে ভেসে যাব স্রোতের জলে, লাগবো গিয়ে কৃষ্ণ কুলে, করব কৃষ্ণের ব্রত উদযাপন। ও স্বামী যা করো বলে ও ফুলের মাঝে মাঝে যাব, কোনো কুলে না লাগিব। ফুলের মাঝে মাঝে যাব, কোনো কুলে না লাগিব। ফুলের কুকুর হইয়া দেখিল সজনে, ও ঝাঁপ দিব রে আজ আমি। ওই রে কৃষ্ণ রূপ কলঙ্ক সাগরে, ঝাঁপ দিব রে আজ আমি। ও ঝাঁপ দিব রে আজ আমি। আমার মন মানে না, ধৈর্য ধরে না। তোরা এলায়ে দে গো মাথার বেনি, সখী এলায়ে দে গো মাথার বেনি। ও ঝাঁপ দিব রে আজ আমি। রে কৃষ্ণ রূপ কলঙ্ক সাগরে, ঝাঁপ দিব রে আজ আমি। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। ঘরের মুখে আর ফিরে কোনো দিন সে যাবে ফিরে, ঘরের মুখে আর ফিরে কোনো দিন সে যাবে ফিরে। যাবে না দেয়াল যত সব গেল টুটে, যাবে না পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলরামের আমি ছেলা। বৃষ্টি নেশা ভরা
যত মাতাল জুটে আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল জুটে জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কোথা পাই গো জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কোথা পাই গো পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কোটে পাবো না পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে চেনা সোনার কোন বাইরে যেখানে পথ নাই নাই রে সেখানে অকারণে যায় ছোটে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পাগলা হওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই কেন মেঘ আসে হৃদয় আকাশে কেন মেঘ আসে হৃদয় আকাশে তোমারে দেখিতে দেয় না মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না মাঝে মাঝে তব দেখা পাই করিলে বলো পাইব তোমারে রাখিব আখিতে আখিতে এত প্রেম আমি কোথা পাব নাথ তোমারে হৃদয়ে রাখিতে
কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আখিতে আখিতে। এত প্রেম আমি কোথা পাবো নাথ, তোমার হৃদয়ে রাখিতে। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। আর কারো পানে চাহিব না, আর করিব হে আমি প্রাণপণ। তুমি যদি বলো এখনি করিব বিষয় বাসনা বিসর্জন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই। 1940-এর সেপ্টেম্বরে কালিম্পং থেকে ফিরে এলেন রবীন্দ্রনাথ ঠাকুর। শারীরিক অবস্থা মোটেই ভালো নয়, উদ্বেগ উৎকণ্ঠা সবার মুখে চোখে। সেই অবস্থা চলল আরও প্রায় 9-10 মাস। এলো 1941-এর জুন। কবি প্রায় শয্যাগত, লেখার জন্য কলম ধরাও দুষ্কর। সৃষ্টি কিন্তু থেমে নেই। তখন মুখে বলে যান, লেখেন অন্য কেউ। এহেন অবস্থাতেও 4 জুন দেশের অগণিত মানুষের হয়ে এক প্রতিবাদের চিঠি লিখেছিলেন গুরুদেব, যাতে ফুটে উঠেছিল ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এক তীব্র ধিক্কার। মূর্ত হয়েছিল নির্যাতিত নিপীড়িত কোটি কোটি ভারতবাসীর স্বাধীনতাহীনতার বঞ্চনার করুণ কাহিনী। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। ব্রিটিশ সংসদের প্রতিনিধি শ্রীমতী এলিনর রথবোন এদেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছিলেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধরত ব্রিটিশ বাহিনীকে সমর্থন জানাতে, তাদের পাশে দাঁড়াতে। সংবাদপত্রে এর প্রতিবাদে এক খোলা চিঠি পাঠিয়েছিলেন কবি। দ্ব্যর্থহীন ভাষায় প্রশ্ন তুলেছিলেন, ভারতবাসীর বিবেক, চেতনা এবং অন্তর্লীন সত্তার প্রতি এমন অমানবিক ঔদ্ধত্য প্রকাশের স্পর্ধা শ্রীমতী রথবোন দেখালেন কি করে? 200 বছরের ঔপনিবেশিক শাসনের সুযোগে ইংরেজরা ভারতবর্ষের সমস্ত সম্পদ নির্লজ্জের মতো উপভোগ করেছে। সভ্যতার আলোয় আলোকিত পশ্চিম দুনিয়ার তথাকথিত শ্রেষ্ঠ জাতির গরিমায় গর্বিত ইংরেজদের ধারণা, তারা আমাদের শিক্ষিত করে না তুললে আমরা বোধ করি অন্ধকারের অন্তরালে নিমজ্জিত থাকতাম। ব্রিটিশ জাত কি সত্যিই মনে করেন তাদের মহিমান্বিত মহিমার ছোঁয়ায় আলোকিত হবার জন্য সারা পৃথিবীর মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন? এত অহংকার, এত আত্মসন্তুষ্টি! শতাব্দী প্রাচীন ব্রিটিশ শাসনে এখনো পর্যন্ত ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়েছে এদেশের মাত্র 1% মানুষ। ব্রিটিশ সিংহের শাসনের এমনই মহিমা, এক টুকরো রুটির জন্য দিকে দিকে আজ মানুষের হাহাকার। কফোঁটা জলের জন্য মাটি খুঁড়ে মরছে গাঁয়ের বধূ। দেশ জুড়ে দাঙ্গা, খুন, লুটপাট, নারীর লাঞ্ছনা, অরাজকতা চূড়ান্ত। গায়ের জোরে এদেশের অধীশ্বর হয়ে, কোটি কোটি মানুষের কল্যাণের ধারক বাহক হয়ে, নিজেদের বিত্ত বৈভব বাড়িয়ে দেশের মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা তারা করেছে, তাতে প্রশাসকদের সম্পর্কে সামান্য অনুকম্পার স্থানও ভারতবাসীর হৃদয়ে আর নেই। আশা ছিল সভ্য ইংরেজ মানুষজন অন্তত এত বড় অন্যায়, এত অশোভন আচরণের পক্ষে মত প্রকাশ করে কাটা ঘায়ে নুনের ছেটে দেবেন না। জার্মানি নাৎসি বাহিনী আজ ব্রিটিশ সিংহের দর্পকে চ্যালেঞ্জ জানিয়েছে, এবং কি নির্লজ্জ স্পর্ধা! কোটি কোটি ভারতবাসীকে চরম অত্যাচার এবং অবর্ণনীয় বঞ্চনায় পর্যুদস্ত করার পর আজ ব্রিটিশ বাহিনীর প্রতি সমর্থন জানানোর এই নির্দেশ এক বলগাহীন ঔদ্ধত্য এবং নির্মম অসৌজন্যের প্রকাশ, যা প্রকৃতই তীব্র ধিক্কার ও ঘৃণার উদ্রেক করে। না, নিজের হাতে কলম ধরে নয়, মুখে বলে গেছেন রবি ঠাকুর,
তার কথা শুনে এ চিঠি লিখেছিলেন অপর কেউ। অসুস্থ, তবু কবির ইন্দ্রিয়ের অনুভূতি তখনও এতটাই ক্ষুরধার। আমি তোমার ভুবন